Hey guys, welcome back to my channel and welcome to another video. আজকের ভিডিওতে কিন্তু কথা বলবো কাল আমাদের ইন্ডিয়ান আন্ডার 23 ফুটবলাররা কিন্তু ইন্দোনেশিয়ার সঙ্গে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচটিতে তারা অন ড্র করেছে। এটি ছিল দ্বিতীয় ফ্রেন্ডলি। তো সেই ম্যাচটি নিয়ে কথা বলবো। আর আজ ফাতোরদা স্টেডিয়ামে ইন্ডিয়ান মেন্স ফুটবল টিমের কিন্তু অর্থাৎ মেন টিমেরই সিঙ্গাপুরের সঙ্গে একটি ম্যাচ আছে। প্রথম ম্যাচে ইন্ডিয়া অন ড্র করেছিল সিঙ্গাপুরের মাটিতে। আজ কিন্তু আমাদের দেশে খেলা। তো আজকের এই ম্যাচটি নিয়েও কিন্তু কথা বলবো। তো প্রথমেই যদি কথা বলি, কাল আমাদের ইন্ডিয়ান আন্ডার 23 প্লেয়াররা কিন্তু আবারও আমাদেরকে হতাশ করেনি। খুবই ভালো পারফরমেন্স তারা তুলে ধরেছে। হ্যাঁ, প্রথমার্ধে হয়তো ইন্দোনেশিয়ার প্লেয়াররা একটু বেশি ভালো খেলেছিল এবং বারবার তারা কিন্তু শুরুতে অ্যাটাক তুলে আনছিল। সেই অ্যাটাকস খুব ভালোভাবেই সামলেছে ইন্ডিয়ান ডিফেন্ডার সহ গোলকিপার। তারপর সেকেন্ড হাফ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ইন্ডিয়ান টিম লিড নিয়ে নেয় এবং সেই ব্রিলিয়ান্ট ওয়ান্ডার বয় মোহাম্মদ সুহেল তার একটি লেফট উইং থেকে ক্রস এবং বলটি জালে জড়ায় করৌ সিং। এই করৌ সিং কিন্তু ইন্ডিয়ার হয়ে ফার্স্ট গোলটি এনে দেয় এবং ইন্ডিয়া 1-0 লিড পেয়ে যায়। কিন্তু ম্যাচ এগোতে থাকে এবং ইন্দোনেশিয়া ভালো পারফরমেন্স করে একটি গোল কিন্তু শোধও করে দেয়। তারপরে ইন্ডিয়ান টিম পজিশন বেস ফুটবল খেলে এবং একটি গোল করার চেষ্টা করে এবং কিছু সুযোগও ইন্ডিয়ান টিম মিস করেছে, যার ফলে কিন্তু ম্যাচটি 1-1 ড্র করেছে। তো কাল যেভাবে আবারও ইন্ডিয়ান আন্ডার 23 টিম পারফরমেন্স করলো, তাতে করে তাদের যে পোটেনশিয়াল তা আরও একবার কিন্তু সবার সামনে প্রকাশ পেল। আর আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল যে শোনা যাচ্ছে ইরান নাকি ইন্ডিয়ান আন্ডার 23 টিমের সঙ্গে কিছু ফ্রেন্ডলি খেলতে চাইছে। অর্থাৎ আমরা সকলেই জানি ভারত কিন্তু আন্ডার 23 এশিয়ান কাপ কোয়ালিফায়ার করতে পারেনি, কিন্তু ইরান করেছে। তো সেই ইরানের প্র্যাকটিস ম্যাচের জন্য ইরান কিন্তু ভারতের আন্ডার 23 টিমকে বেছে নিয়েছে। তো বুঝতেই পারছো যে ইরানের মতো ওয়ার্ল্ড কাপ খেলা একটি টিম, তারা ভারতের সঙ্গে ফ্রেন্ডলি খেলতে ইচ্ছুক। তো আমাদের আন্ডার 23 প্লেয়াররা যে কতটা প্রভাব ফেলেছে আমাদের দেশে তো ফেলেছেই, কারণ ফুটবল ফ্যান্সরা এখন মেইন টিমের পরিবর্তে আন্ডার 23 টিমের প্লেয়ারদের খেলা দেখতেই এখন বেশি পছন্দ করে। তো নওশাদ মুসা যেভাবে এদেরকে নিয়ে এগিয়ে চলেছে, তাতে আশা করি নওশাদ মুসাকে এই আন্ডার 23 প্লেয়ারদেরকে নিয়ে আরও এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে এবং তিনি অসাধারণ কিছু সাফল্য ইন্ডিয়ান টিমকে এনে দেবে। তো এবার যদি কথা বলি, আজ ইন্ডিয়ার একটি বলা যায় ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু হতে চলেছে। ম্যাচটি 7:30 থেকে ফাতোরদা স্টেডিয়ামে হবে এবং এশিয়ান কাপ কোয়ালিফায়ার 2027 অর্থাৎ 2027 সালে যে এশিয়ান কাপ হতে চলেছে তার কোয়ালিফায়ার সিনিয়রের দিকে যদি তাকায়, তাহলে কিন্তু আজকের ম্যাচটি টিম ইন্ডিয়াকে জিততেই হবে, অর্থাৎ ডু অর ডাই ম্যাচ। কারণ সিঙ্গাপুরের সঙ্গে সিঙ্গাপুরের হোমে গিয়ে আমরা যে ম্যাচটি খেলেছিলাম সেটি কিন্তু 1-1 ড্র করেছি। এতে হিতে বিপরীত হয়েছে। ওই ম্যাচটি যদি ইন্ডিয়া জিততো তাহলে কিন্তু কোয়ালিফিকেশন সিনারিও এতটা জটিল হতো না। ম্যাচটি ইন্ডিয়া খুবই বাজে পারফরমেন্স করেছে এবং 1-1 ড্র করেছে, যার ফলে কোয়ালিফিকেশন সিনারিও কিন্তু ভীষণ কঠিন হয়ে গিয়েছে। তো আজকের ম্যাচে ইন্ডিয়াকে জিততেই হবে, কারণ আজকের ম্যাচ যদি ইন্ডিয়া হারে তাহলে 2027 সালে এশিয়ান কাপ খেলার যে স্বপ্ন তা কিন্তু একদম ভেঙে চুরে যাবে। তো আজকের ম্যাচটি তো ইন্ডিয়াকে জিততে হবেই এবং অপোনেন্ট যে হংকং, অর্থাৎ বর্তমানে হংকংয়ের চান্স বেশি কোয়ালিফাই করার, সেখানে হংকংকে কিন্তু অন্যদের সঙ্গে যে ম্যাচ আছে তাদের কাছে হারতে হবে আর ইন্ডিয়াকে সিঙ্গাপুরকে আজকের ম্যাচে হারাতেই হবে। তো আজকের ম্যাচের প্লেয়িং লাইন আপ নিয়ে যদি কথা বলি, তাহলে কিন্তু দেখুন খালিদ জামিল বরাবরই ডিফেন্সিভ ট্যাকটিসে খেলে, কিন্তু আমি বলবো আজকের ম্যাচ কিন্তু অ্যাটাকিংলি খেলা উচিত। কারণ সিঙ্গাপুরের হোম ম্যাচ যখন আমরা খেলতে গিয়েছি তখন কিন্তু ডিফেন্সিভ ওয়াইজ তো ইন্ডিয়ান টিম ভালো ছিল, কিন্তু অ্যাটাকিং ওয়াইজ ভীষণই পুয়ার পারফরমেন্স করেছে।
তো প্রথম থেকেই যদি একটি টিমের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে আগে ডিফেন্স অ্যাটাক পড়ে, তাহলে কিন্তু সেই টিম অতটা স্বাচ্ছন্দ্যে অ্যাটাক করতে পারবে না। তো আজকের ম্যাচটি কোচ অ্যাটাকিংলি অ্যাপ্রোচ করুক। যদি আজকের ম্যাচের জন্য আমি প্লেইং লাইন আপের কথা বলি, তাহলে আমার মতে কিন্তু গোলকিপারে অবশ্যই গুরপ্রীত সিং সান্ধু এবং লেফট ব্যাকে মোহাম্মদ উভেসের জায়গায় কিন্তু শুভাশিস বোসকে দেখতে চাই। কারণ ইতিমধ্যেই সকলেই জেনে গেছো যে খালিদ জামিল আজকের ম্যাচের জন্য কিন্তু শুভাশিস এবং আপুইয়া কিন্তু মোহনবাগান থেকে কল আপ দিয়েছে। অর্থাৎ প্রথমে তাদেরকে সিঙ্গাপুরে না নিয়ে যাওয়া হলেও, টিমে না নেওয়া হলেও, আজকের ম্যাচের জন্য কিন্তু আপুইয়া এবং শুভাশিস বোসকে ডেকে পাঠিয়েছে খালিদ জামিল। এবং কিছুদিন আগেই আপুইয়া এবং শুভাশিস বোস আই লিগের একটি ম্যাচ খেলেই ইন্ডিয়ান টিমের সঙ্গে যোগ দিয়েছিল। তো তাদেরকে কিন্তু সুযোগ দেবে খালিদ জামিল। তো লেফট ব্যাকে শুভাশিস বোস, আর রাইট ব্যাকে কিন্তু আমি দেখতে চাই ভালপুইয়াকে। হ্যাঁ, ভালপুইয়া রাইট ব্যাকে খুবই ভালো পারফরমেন্স করছে, তো ভালপুইয়াকে কিন্তু দেখতে চাই। আর যদি বলি দুটো সেন্টার ব্যাকের কথা, তাহলে কিন্তু আজকের ম্যাচের জন্য ইন্ডিয়া টিমের বিগ ব্রো হতে চলেছে সন্দেশ জিঙ্গানের না থাকা। সন্দেশ জিঙ্গান কিন্তু আজকের ম্যাচটি খেলবে না, সে কিন্তু আগের ম্যাচে লাল কার্ড দেখেছিল। তো দুটো সেন্টার ব্যাক পেয়ারিং হওয়া উচিত, রাহুল বেকে ও আনোয়ার আলী। আর মিডফিল্ডে কিন্তু আমি যদি কথা বলি, তাহলে সেখানে আপুইয়াকে কিন্তু আমরা গত ম্যাচে মিস করেছি। তো আশা করবো এই ম্যাচে আপুইয়া ভালো পারফরমেন্স করবে। আপুইয়া ও ব্র্যান্ডন এই দুজন মিডফিল্ডে থাকুক। আর লেফট উইংয়ে কিন্তু লিস্টন কোলাসো আগের দিনের ম্যাচে একটু ছাপ ফেলেছিল, তো সেখানে লিস্টন কোলাসো। আর রাইট উইংয়ে ছাং থেকে দেখতে চাই। আর যদি বলি স্ট্রাইকিং ফোর্সে, সেখানে কিন্তু সুনীল ছেত্রীকে তো অবশ্যই সুযোগ দেবেই। আর রহিম আলী যে গত ম্যাচে স্কোর করেছিল, তো দেখা যাক রহিম আলীকে সুযোগ দেয় কিনা। তো আমি যদি আজকের ম্যাচের প্লেইং লাইন আপের কথা বলি, তো এই ছিল আমার প্লেইং লাইন আপ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতে কিরকম প্লেইং লাইন আপ হলে সিঙ্গাপুরকে বিট করা সম্ভব। আর প্লেইং লাইন আপ খালিদ জামিল তার নিজের মতো যেমনই করুক না কেন, খেলা যেন সে অ্যাটাকিং ওয়াইজ খেলে। খুব বেশি ডিফেন্সিভ করলে কিন্তু টিমের ওপরে চাপ পড়ে বেশি। তো দেখা যাক আজ এই ডু অর ডাই ম্যাচে কেমন পারফরমেন্স করে টিম ইন্ডিয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন, আর লাইক করতে ভুলবেন না।